আমি আগেও বলেছিলাম, এখনো বলে যাচ্ছি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না। पश्चिम बंगाल में विधानसभा चुनाव जैसे जैसे नजदीक आ रहा है, चुनावी माहौल गर्माता जा रहा है। बीरभूम जिले के नानू विधानसभा क्षेत्र में भी सियासी हलचल तेज हो गई है। अखिल भारतीय तृणमूल कांग्रेस ने एक बार फिर विधान चंद्र मांझी को नानू सीट से उम्मीदवार घोषित किया है। उम्मीदवार घोषित होते ही उन्होंने अपने विधानसभा क्षेत्र में चुनाव प्रचार तेज कर दिया है। विधान चंद्र मांझी तृणमूल कांग्रेस के एक वरिष्ठ नेता हैं और वर्ष 2021 में वे नानू से पश्चिम बंगाल विधानसभा के सदस्य चुने गए थे। हाल ही में उन्होंने एक प्रेस कॉन्फ्रेंस के माध्यम से अपनी चुनावी रणनीति और आगे की योजनाओं की जानकारी साझा की। জনগণ প্রচণ্ডভাবে উচ্ছ্বসিত উৎসাহিত। আপনারা যদি আমাদের ফেসবুক পেজ ফলো করে দেখতে পাবেন যে মানুষ কী হারে উৎসাহিত হয়েছে, কী হারে মানুষ আশীর্বাদ করছে। তার কারণ মানুষ চায় যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার পশ্চিমবঙ্গে মর্যাদা করবে। যে প্রত্যেক বছর পশ্চিমবঙ্গে মাধ্যমিক কতজন পাস করছে, এইচএস কতজন পাস করছে, সেখানে ছাত্রছাত্রীদের যে পার্সেন্টেজ এখানে দেখবেন মহিলারা কত পার্সেন্ট পাস করেছে দেখতে পাবেন। সেই স্ট্যাটিস্টিক আমাদের কাছে আছে, লোকাবার কিছু নেই। এবং তার সাথে অন্যান্য রাজ্যে কম্পেয়ার যদি করেন দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গ অন্যান্য যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে তার থেকে অনেক আগে আছে। বিরোধীরা বিরোধীদের কথা বলবে, ওরা যখনই নির্বাচন আসে অনেক রকম ভাওতা দেয়, অনেক রকম প্রতিশ্রুতি দেয় এবং জানে যে পশ্চিমবঙ্গের মানুষ ওদেরকে পছন্দ করে না, ওদেরকে বিতাড়িত করবে। সেটা আমরা 4 তারিখ দেখতে পাবেন। সমস্যা বলতে কিছু নেই। আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 100টা প্রকল্প আছে সেই প্রকল্পগুলো যাতে প্রত্যেকটা মানুষ পায়, আমাদের সবসময় কিন্তু 365 দিন সেই চেষ্টা থাকে। আমাদের এলাকায় সমস্যা যদি বলেন, আমাদের এলাকায় একটা বড় নদী বাঁধ আছে, অজয় নদী বাঁধ। হয়তো কয়েক বছর পর পর যে ম্যানমেড বন্যা যেটা হয়, জল ছেড়ে দেয়, যেটা বিহার বা ঝাড়খণ্ডে যে জল ছেড়ে দেয়, সেখানে বাঁধগুলো ভেঙে যায়। আমরা প্রত্যেক বছর সে বাঁধ মেরামত চেষ্টা করি, কিন্তু হঠাৎ করে কি হয় যে বিশেষ করে যে ঝাড়খণ্ড এবং বিহারে হঠাৎ করে নদী দিয়ে বাঁধ জল ছেড়ে দেয়, বাঁধগুলো ভেঙে যায়। আমরা চেষ্টা করি যাতে বাঁধ মেরামতের জন্য উপযুক্ত ফান্ড পাওয়া যায়। এবং আমাদের সামনে যেটা টার্গেট আছে যে কঙ্কাতলা পরবর্তী যে আমাদের যে নানু বিধানসভা মধ্যে কঙ্কাতলা মন্দির, সেটা একটা ট্রাস্ট গঠন করা। এরকমই আমাদের সমস্যা বলতে কিছু নেই। আমাদের মূল কাজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া। এবং যারা এখনো পর্যন্ত হয়তো যে কোনো কারণে হোক পায়নি, হয়তো কেন্দ্র সরকার যে আমাদের দীর্ঘ 4 বছর বঞ্চনা করেছে, 4 বছর ধরে প্রায় আমাদের 2 লক্ষ কোটি টাকা পাও না, সেই টাকাগুলো পেলে যাতে সেই মানুষগুলো সেই সুবিধাগুলো পায়, সেগুলো আমাদের পৌঁছে দেওয়া পায়। প্রতিনিধি হচ্ছে আমাদের গতবার রেজাল্ট। আমরা কোনো পলিটিক্যাল পার্টিকে আমাদের প্রতিদ্বন্দ্বী বলে ধরছি না, তার কারণ আমরা 2024 আমরা এখানে 86,000 ভোটে লিড করেছি। আমাদের টার্গেট হচ্ছে বা আমাদের প্রতিদ্বন্দ্বী যদি বলেন সেটা আমাদের 2024-এর রেজাল্টটাকে। আমরা চাইছি 2026-এ সেই রেজাল্টটাকে ছাপিয়ে যাবো, তবেই জানবো যে আমরা প্রকৃত জয় পেয়েছি। এসআর নিয়ে সব থেকে যেটা বুমেরাং হবে সেটা বিজেপি বুঝতে পারবে যে এসআর কতটা বুমেরাং তাদের হয়েছে। তার কারণ ওরা ভেবেছিল যে একটা বিশাল সংখ্যক মানুষের নাম বাদ দেবে। ওরা 1 কোটি 2 লক্ষ মানুষ টার্গেট করেছিল পশ্চিমবঙ্গ থেকে বাদ দেওয়া। এবং ওরা বুঝতে পারবে যে মানুষকে এই যে 2 মাস ধরে হয়রানি করার ফল তারা কিন্তু ভোটের বাক্সে পাবে। 23 থেকে আমরা নিজেই দেখে নেবেন যে মানুষগুলো এতদিন ধরে ভারতবর্ষের নাগরিক, তারা এতদিন ধরে ভারতবর্ষের হয়ে ভোট দিয়ে এসছে, যাদের বৈধ নাগরিকত্বের প্রমাণ আছে, তার সত্ত্বেও তাদেরকে হয়রানি করা হয়েছে, বিভিন্ন কারণে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। সেই প্রতিবাদটা কিন্তু তারা ভোটে বাক্সে করবে 23 তারিখ। আমরা নিজেই দেখে নেবেন। আমরা প্রথম থেকে মানুষের সঙ্গে আছি। আমাদের কর্মীরা সব প্রথম দিন থেকে এসে ফর্ম ফিল আপ থেকে শুরু করে এই যে এত মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম করে হয়রানি করা হচ্ছে, তাদের সমস্ত কাগজপত্রগুলো ঠিকঠাক করা। অনেক মানুষ হয়তো জানেন যে ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের হয়তো অনেকে আমাদের এখানে SC/ST অধ্যুষিত এলাকা, তাদের অনেক হয়তো সে কাগজপত্র নেই, তাদেরকে বিভিন্নভাবে জোগাড় করে। তার সত্ত্বেও আমাদের প্রায় আমরা দেখলাম যেটা আমাদের নানু বিধানসভায় প্রায় 5,000 মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম বাদ গেছে। পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে, তাদেরকে অনলাইনে ফর্মটা আবার নতুন করে যে আমাদের ট্রাইব্যুনালে অ্যাপিল করা হচ্ছে। আমরা সবসময় মানুষ সঙ্গে আছি। আমরা চিন্তা ভাবনা আমাদের রাজ্য করছে, মুখ্যমন্ত্রী করছেন। প্রত্যেক বছর আমরা জানেন যে বিভিন্ন দেশ বিদেশি শিল্পপতি এখানে আসছে, প্রচুর বিনিয়োগ হচ্ছে। এখানে আমাদের অজয় নদীর ধার, আমাদের কৃষি প্রধান জায়গা, আমরা কৃষি নিয়ে বেশি আলোচনা করি। আমাদের এখানে যে সারা বছর যে মানুষ মানে চাষের জমি বেশি দেখতে পাবেন, এখানে মানুষের 3 বার বেশি ফসল ফলায়। আমরা কৃষকদের নিয়ে বেশি চিন্তা করি। শিল্প নিয়ে দিদি ভাবছেন এখানে কেন শিল্প করার মধ্যে ফাঁকা জমি নেই। এখানে শিল্প করতে গেলে আমাদের 3 ফসলি 4 ফসল জমি নিতে হবে। তাও শিল্প করা যেটা ভাবা দিদি ভাবছেন, আমরা ভাবছি আমাদের এলাকার মানুষের, কৃষিজীবী মানুষের উন্নয়ন ভাবছি।
আপনি কি বলছেন নাকি এবারে খুব লড়াই হবে এবং অনেক জায়গাতে নাকি বিজেপি সিট বাড়তে চলেছে? সেটা ধরুন লোকসভা ভোটের সময় আমরা দেখেছিলাম যে 400 ভোট পড়েছিল, সেটা পেয়েছে 240টা পেয়েছে। গতবার বিধানসভা বলেছে 200 বেশি, ইসবার 277 পেয়েছে। এবারও দেখবেন এত বেশি পাবো, গোটা পশ্চিমবঙ্গে 50 বেশি পাবে না। বীরভূম জেলা 11-র মধ্যে 11টা তৃণমূল পাবে, সেটা তো আমরা 4 থেকে মিলিয়ে নেবেন।